শুধু হাতে গোনা কয়েকটা টিপস আর কয়েকটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করলেই আপনাদের পাউন্ড কেকও হবে আমার মতো একদমই পারফেক্ট। তো ফার্স্টেই লাগছে ময়দা, এখানে 1 কাপ পরিমাণ আছে। তো এখান থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা উঠিয়ে এর পরিবর্তে এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। 1 টেবিল চামচ দিয়েছি এখানে পাউডার মিল্ক, বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচ, সামান্য একটু লবণ দিয়েছি। এখন সব শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিতে হবে। অন্যদিকে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিলাম। তো ডিমগুলোকে আমি কিছু সময় বিট করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে 1 কাপের চেয়ে একটু কম চিনি মিক্স করে নিয়েছিলাম। অর্ধেক তেল আর অর্ধেক বাটার মিক্স করে নিয়েছিলাম। তো পুরো মিক্সচারটা 1/3 কাপ হয়েছে। আপনারা চাইলে পুরোটা তেল অথবা বাটার দিয়েও করতে পারেন। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি। এখানে আমি সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি। সাথে ফ্লেভার হিসাবে এখানে মিল্ক এসেন্স ব্যবহার করেছি। তো এটা 1/2 চা চামচ দিয়েছিলাম। চিনি প্রপারলি মেল্ট হয়ে গেলে এখানে শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। শুকনো উপকরণ মিক্স করার সময় কোনো প্রকার সাবধানতা অবলম্বন করার প্রয়োজন নেই। তো সব কিছু মিক্স করার সময় আমি এখানে লিকুইড মিল্ক দিয়েছিলাম 1/4 কাপ পরিমাণ। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হতে হবে। ব্যাটারটাকে আমি একটা 8 ইঞ্চি সাইজের মোল্ডে ঠেলে নিচ্ছি। মোল্ডটাকে আগে থেকেই রেডি করে রেখেছিলাম। আজকে কেকটা আমি ওভেনে বেক করব, তাই আগে থেকে ওভেনটা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। তো কেকের ব্যাটারের উপর কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে দিলাম। তারপর মোল্ডটাকে হালকা ট্যাপ করে নিয়েছি যাতে ভিতরে কোনো প্রকার এয়ার বাবল না থাকে। এখন আসি মেইন পার্টে। এখানে আমি বাটিতে পানি নিয়ে নিলাম। এখন একটা স্প্যাচুলা পানির মধ্যে ডিপ করে দেন এইভাবে কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দাগ কেটে নিচ্ছি। তো এইটা করার ফলে পাউন্ড কেকের উপর বেকারির মতো একটা সুন্দর ক্র্যাক আসবে। তো কেকটাকে আমি 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় 50 মিনিট মতো বেক করে নিয়েছি। কেক বেক হয়ে যাওয়ার পর গরম থাকা অবস্থাতেই এর উপরে এইভাবে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। এর ফলে কেকের ময়েশ্চার বজায় থাকবে এবং উপরের অংশটাও শক্ত বা হার্ড হয়ে যাবে না। এরপর কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ঢেকে রাখবো। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার পাউন্ড কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে। ভেতরটা একদম সফট, ময়েশ্চারাইজড আর উপরে সুন্দর একটা ক্র্যাকও এসেছে। আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ইনশাআল্লাহ নিরাশ হবেন না। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।